আজ যে লড়াইটা দেখলি 1 কিলোমিটার কাড়া লাগে গেছে। হ্যাঁ 1 1 কিলোমিটার যে নাইপে হ্যাঁ তার মাঝে কত শস্যা বাড়ি না গম বাড়ি না বিলাতি বাড়ি সেটা ওটা বলছি না আর। হ্যাঁ তবে যেটা অবিনাশ দাই কাড়া লড়াই দেখাই দিল হ্যাঁ মানে লাগাই লেগে 1 কিলোমিটার। অবিনাশ আসরে দেখলি কোনো ঝান্ডা নাই, কোনো মাটির হাঁড়ি নাই, মানে অনেক হ্যাঁ কোনো ঝান্ডা নাই, কোনো ঠিন কোনো বাঁধা নাই কে এইটা বলছি। তারপর আজকে যেটা দেখলে দাদা সেইটা হইলো তোমার টেলা পাথরডির মেলা মানে দুর্দান্ত মেলা। হ্যাঁ আমাদের মেলায় কোনোদিন কোনো ইয়া নাই, আমাদের মেলা সবদিন ভালো হয়। তাহলে কালকে হচ্ছে আপনাদের মেলা? হ্যাঁ কালকে মানে আজকে ইয়া হলো সেমিফাইনাল হলো, কালকে ফাইনাল হবে। ফাইনালটা বটে। হ্যাঁ এইটুকু বলবো, আশা করি যেরকম ভাবে পাথরডির বীর মাটি সেই অনুপাতে জোড়াও হয়েছে লড়াই, আশা করাটাকে আগামী কালকে 25 অগ্রহায়ণ মরে সর্বশ্রী সুশান্ত সরেন 51,000 টাকা। ঠিক। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম পার্থ সারথী মাঝি, গ্রাম নিশিডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে বর্তমানে পাটলদি গ্রামে হ্যাঁ আসলা থানার অন্তর্গত পাথরডি গ্রাম আমাদের এই বগলে, হ্যাঁ আরসা থানার এই যাই হোক, আজকে তো এখানে মেলা পেরে গেল। তেরাই গেল। তো আজকের মেলা সম্পর্কে আর কি দু এক কথা বলুন। মেলাটিতে ভালো কাড়া লাগেছে, একমাত্র একটি খেলা হয় নাই, সেটা কাড়া পালান যে এটা ছিল কোন নম্বরে, ওই 3 নম্বরটা 3 নম্বর লাগে না, প্রতিটা কাড়ায় মাথা দিয়েছে আর উপরন্ত ভালোভাবে খেলা দেখাচ্ছে। মানে মাঠ ভাঙ্গে এখান থেকে হ্যাঁ বাকি সব লাগে 11টি কাড়া লাগেছে। তাহলে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার, মানে ক্ষেত পর্যন্ত লাগে শস্যা বাড়ি আরে ইঠিন উঠিন মাঠে ঘুরে ঘায়ে, হ্যাঁ দোকানদানি ভাঙ্গে সব লাগিয়ে গেছে, বিশাল লাগে। মেলা আজকে এখানে সবলে ভালো কোন কারাটা লেগেছে, আমাদের দর্শকরা কোনটা ভালো আনন্দ নিয়ে দেখেছে? সবাইলে ভালো লাগলো যেটা ওই শস্যা বাড়ি ওইদিকে হাল তখন নিয়ে গেল, ওটা ছিল 2 নম্বর, যেটা ওই তেলিডির কি নাম ছিল, রঞ্জিত গোপের সাথে ছিল, ওই কারণটা সম্পূর্ণ লাগিয়েছে ভালো। আর হ্যাঁ তারপরে আরো একটা, কারণ ওটা তো বাইরেই বেরেঙ্গে। হ্যাঁ না হতে পারে কিন্তু বাইরে হলো, ওটা তো নিয়ে ওইখানে প্রচুর মাত্রায় ঢেরক্ষণ খেলা হয়েছে, আর মাঠে ঘুরে ঘুরেও আর একটা কাটা তারপরে খেলেছে প্রচুর টাইম। কোটি কারা মানে প্রাইজ গেছে বা ছিল? প্রাইজ একটাই গেছে আর বাকি গুলা সব আছে। তাহলে মোটামুটি মেলা ভালো হয়েছে। হ্যাঁ মেলা খুব সুন্দর হয়েছে। আমার নাম স্বপন পিন্টু মাহাতো, গ্রাম উলুগড়িয়া, আরসা, পুরুলিয়া। আজকের মেলায় আপনার কি অভিজ্ঞতা, কিরকম কি বুঝলেন? দাদা অনেক জায়গায় মেলা দেখতে যাই, কিন্তু আজ যে লড়াইটা দেখলি 1 কিলোমিটার কাড়া লাগে গেছে। হ্যাঁ 1 কিলোমিটার যে নাইপে হ্যাঁ তার মাঝে কত শস্যা বাড়ি না গম বাড়ি না বিলাতি বাড়ি সেটা ওটা বলছি না আর। হ্যাঁ তবে যেটা অবিনাশ দাই কাড়া লড়াই দেখাই দিল হ্যাঁ। মানে লাগাই লেগে 1 কিলোমিটার। আচ্ছা, আজকের 1 নম্বর কারার খেলা কিরকম? 1 নম্বর কাড়ার খেলা মানে সেই মানে হয়েছিল, মানে দেখতেও পাইছে, মানে কাড়াটা 1 নম্বরটা খেলা হয় নাই। আচ্ছা আচ্ছা, যাক প্রায় ওই মাথা দিয়ে পালাপালি যাকে বলে। 1-2 মিনিট বটে, মানে ছাড়াই আর পালাই আচ্ছা, লাগিয়েছিল, মাথা দিয়েছিল তো অসুবিধা হ্যাঁ। লড়াই হয়নি। যাই হোক মোটামুটি খেলা যাই হোক মোটামুটি খেলা আজকে দর্শকরা সম্পূর্ণ দেখেছে। খেলা সম্পূর্ণ দেখেছে, অনেক বাইরে গেছিল, অনেকগুলাই দেখে নাই তো মোটামুটি দেখেছে এই ব্যাপার। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয় দেন। আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকের মেলা আপনার এই ছিল 1 নম্বর কারা। হ্যাঁ আজকের মেলা সম্পর্কে আর কি দু একটা বার্তা দেন। বার্তা মানে দেখো, আমাদের গ্রামে যে লড়াই গুলো হয় মানে বারুদের মতন লড়াই হয়, হ্যাঁ ছাড় যেমন মাচিসটাকে মারলে হতকে, সেরকম আমাদের গ্রামে লড়াই হয়। তো লড়াই ওইভাবেই হয়েছে, দুর্ধর্ষ লড়াই হয়েছে, এটা পাবলিকও বলবে, খালি আমি নিজেরটা বড় বললি তো আর হয় নাই, এটা দর্শকও বিশ্লেষণ করে। তো যাই হোক, ভাই বন্ধু আমাদের ব্লক কমিটি, জেলা কমিটি যারা আসছিল তারাও দেখেছে আর পাবলিকও দেখেছে, আর আমরাও দেখলি। তো আমাদের দুর্ভাগ্য মানে আমার 1 নম্বরটা সাইড বলো ভাইটা হইলো নাই, ভালো কম হইলো, ওইটাই দুঃখ খালি। আবার মাঠও দুরন্ত আপনার এরপর বাইরে যাবে, এরপর বাইরে উঠাবো, আমি তো ওকে বাইরে খেলার জন্য নিয়ে এসেছি অ্যাকচুয়ালি, ফুর্তি করার জন্য। যাই হোক মেলা মোটামুটি ভালো হয়ে পারেন। এরপর অনুষ্ঠান কি আছে? আর এবার মুরগা লড়াই হবে, আর আমাদের কালকে আর ধুলা লড়াই আছে, বিশাল লড়াই আমাদের গ্রামেই ঘুরে কাড়া লড়াই কালকে আছে। দলে দলে যত মানে দর্শক বন্ধুরা আছে তারা যেমন অবশ্যই আছে, যেমন এই মেলাটিকে পরিচালনা করলো সেইভাবে যেমন ওই মেলাটিকেও পরিচালনা করে, কোন রকম কোন ভাবে যেমন ঝুট ঝামেলা মানুষকে খারাপ ভাষা না বলতে হয়, মানে এরকম ভাবে যেমন মেলা পাই যায় সেটাই বলবো ভালো।
আর একটা অবিনাশ দার আসরে দেখলি কোনো ঝান্ডা নাই, কোনো মাটির হাঁড়ি নাই, মানে আর সব অনেক অনেক হ্যাঁ কোনো ঝান্ডা নাই, কোনো ঠিন কোনো বাঁধা নাই কে, এইটা বলছি। তারপর আজকে যেটা দেখলে দাদা সেইটা হইলো তোমার টেলার, কালকে আরো আছে সিন গিলাই আছে, সেইটাই বলে আমি শেষ করছি। আপনার কাছ থেকে আর কি দু এক কথা শুনুন। কাকু নমস্কার। নমস্কার। আজকের মেলা সম্পর্কে আর কি দু এক কথা, আপনার নাম পরিচয়টা বলেন আর বলুন। আমার নাম শম্ভু মাহালি, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, আজকে তো এখন মাঠেই বর্তমানে দাঁড়ায়। হ্যাঁ, মাঠে আমি আছি। আচ্ছা আচ্ছা, আজকের মেলা কি রকম লাগিল? এই মাঠের মেলা মানে পাথরডির মেলা মানে দুর্দান্ত মেলা। হ্যাঁ, আমাদের মেলায় কোনোদিন কোনো ইয়া নাই, আমাদের মেলা সবদিন ভালো হয়। আর কোনো ঝুড়ি ঝামেলা আর নাই? ঝুট ঝামেলা নাই, আর ঝুট ঝামেলা যেমন ভগবানকে বলছি হয়ও নাই আমাদের। ঠিক, এইভাবেই যেমন আমাদের চলে যায়। ঠিক। আমাদের যটি কাড়া ছিল এখানে হুম। সব কাড়া লাগিছে, সবাই দর্শকই বলবে, আমরা বললে তো ওটা বলছে অপপ্রচার, দর্শকই যা বলবে। আপনার দর্শক মেলাটা বিচার করবে। কবে? আমার মেলা আছে কালকে। মানে 25 অগ্রায়? হ্যাঁ, 24-25 আমাদের। আচ্ছা আচ্ছা, দুদিন। তাহলে কালকে হচ্ছে আপনাদের মেলা? হ্যাঁ, কালকে মানে আজকে ইয়া হলো সেমিফাইনাল হলো, কালকে ফাইনাল হবে। ফাইনালটা বটে। হ্যাঁ। যাই হোক, এরপর ইনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম পেলারাম সরেন, সুশান্ত সরেনের কাকু, গ্রাম বুলান মহলটার, পোস্ট চাটুহাসা, থানা আরসা, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। আজকে মেলায় তো আপনি ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম। আজকের মেলা যেভাবে পেরেলো, কালকে সেরকমই আশা রেখেছেন না পেরাবে বলে? দেখুন, মানে কাল মানে তো কাল, ঠিক। তার আগে বলি আজকে যেটা বর্তমান চক্ষুষ দেখলাম, হ্যাঁ, ওইটা দুর্ধর্ষ মেলা। ঠিক। পাথরডির বীর মাটির লড়াই, বীর মাটির রসিকের কাড়া আজকে যেভাবে লড়াই দেখাচ্ছে, বা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা কাড়াগুলো লড়াই দেখাচ্ছে, প্রত্যেকটা কাড়ায় বজর দিয়েছে, প্রত্যেকটা কাড়ায় লড়াই করেছে। সেই অনুপাতে আমি বলবো পাথরডির একটা মাটিরও গুণ আছে, পাথরডির নামেরও একটু গুণ আছে। আজকে লড়াই আমার তরফ থেকে বলবো দুর্দান্ত ভাবে লড়াই হয়েছে। আগামীকাল কিভাবে লড়াই হবে সেটা এখন ওটা আমি এখন অন্তর থেকে বলতে পারবো না। তবে হ্যাঁ, এইটুকু বলবো, আশা করি যেরকম ভাবে পাথরডির বীর মাটি সেই অনুপাতে জোড়াও হয়েছে লড়াই, আশা করি ভালো থেকে আরো ভালো হবে। ঠিক। হুম। তাহলে মোটামুটি আজকের যেটা ছিল কালকেও আশা করছি সেরকম ভাবে হবে কি? একদম একদম একদম। আপনাদের আসরের প্রাইজ গুলা যদি খেয়াল আসে একটু তুলে ধরুন। সবাই বলবো, তার আগে একটা জিনিস বলবো, আমি সমস্ত দর্শক বিন্দুদের কাছে করজোরে নমস্কার জানাই। তার আগে আমি সবাইকে প্রণাম করে বলবো, সমস্ত দর্শকদেরকে, আজকে যেরকম ভাবে শান্তিপূর্ণটাকে বজায় রেখেছিলেন এই পাথরটি 24 অগ্রায়ণের মাঠে, সেই শান্তিপূর্ণটাকে আগামী কালকে 25 অগ্রায়ণ 12/12/2025 শুক্রবার সুশান্ত সরেনের পাথরডির মাঠে আগমন হবেন এবং লড়াই 1 নম্বর কাড়া, এবং এইভাবেই শান্তিপূর্ণটাকে বজায় রাখবেন। প্রাইজ গুলা একটু তুলে ধরুন। প্রাইজটা শুধু প্রাইজটা 1 নম্বর কোন মালিক বা কোন মালিককে জোর দিয়েছেন যদি খেয়াল আছে যতটা জানা আছে। 1 নম্বরে বলুন। 1 নম্বরে সর্বশ্রী সুশান্ত সরেন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে উড়িয়া চিরুডি, কমলপুর, ঝাড়খণ্ড। 1 নম্বর প্রাইজ 51,000 টাকা। ঠিক। 2 নম্বরে আছে অজয় মদক, গ্রাম রাজপতি, তার সাথে প্রাইজ আছে 21,000 টাকা। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে মানে এমনিতে আমার একদম বয়োজ্যেষ্ঠ লোক, আমার হাতের লোক, আমার সামনের লোক, দাদা ভরত মাহাতো, তুম্বা ঝেলদা, থানা আরসা, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। 3 নম্বরে আছে শম্ভু মাহালি, প্রায় আছে 11,000 টাকা। জোড়া হয়েছে লালবাজার সুরজ মাহাতো, মফসল থানা, পুরুলিয়া, পশ্চিমবাংলা। 4 নম্বরে আছে পরাণ মাহাতো। প্রাইজ গুলা হয়তো খেয়াল নাই। হ্যাঁ, খেয়াল নাই। আমি সমস্ত দর্শককে হয়েছে লড়াই, আশা করি ভালো থেকে আরো ভালো হবে।